দেশের মুড়ি কাটা পেঁয়াজ যে এখন লাগায়, আশ্বিন মাসের প্রথম থেকেই লাগানো শুরু হয়। বৃষ্টির কারণে এখনো কেউ খেতেই যেতে পারছে না। এইটারও এফেক্ট একটু পড়তে পারে ভবিষ্যতের জন্য। এই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। আজকের বাজারে ইন্ডিয়ান এলসি পেঁয়াজ, দেশি পেঁয়াজের পাইকারি বাজার জানাবো। দর্শক, মার্কেটে পেঁয়াজের আমদানি স্বাভাবিক পর্যায়ে রয়েছে, বেচা কিনা কমে গেছে। এদিকে মেঘ বৃষ্টির কারণে হাটে উঠতেছে না পেঁয়াজ, মার্কেটে আসতেছে না পেঁয়াজ। এদিকে মুড়ি কাটা পেঁয়াজ নাকি এই মাস থেকে নাকি রোপণ করা হবে, সে জায়গায় মেঘ বৃষ্টির কারণে মানুষ নাকি মানে ক্ষেতের আশেপাশে নাকি যাইতে পারতেছে না, এমনকি সকল ব্যবসায়ী কিন্তু এখন বলতেছে। তো আসলে এইভাবে থাকলে কিন্তু দেশের বাজার ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা আছে, এমনকি সকল ব্যবসায়ী জানাচ্ছে দর্শক বন্ধুরা। তো দর্শক, আসলে আমরা আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলবো আজকের নিত্য প্রয়োজনীয় বাজার দর নিয়ে, এবং কি আজকের বাজারে পেঁয়াজ রসুন দাম বর্তমান মার্কেটে কেমন রয়েছে দর্শক বন্ধুরা। সবশেষ খবর জেনে নেওয়া যাক ব্যবসায়ীদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ কাকা, ভালো আছি। কাকা, পেঁয়াজের বাজার আজকে বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে? পেঁয়াজের বাজার তো বাজারে তো কাস্টমারই নাই। আসলে পেঁয়াজের বাজার বাড়তির দিকে না নিম্নের দিকে, নিচের দিকেই? নিচের দিকে আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। মেঘ বৃষ্টির কারণে নাকি কাস্টমার নাই? মেঘ বৃষ্টির কারণে কাস্টমার নাই, না মানুষের হাতে পয়সা নাই, না মানুষ খাওয়া বাদ দিয়েছে, কিছুই বুঝতে পারছি না। কারণ যে বেচা কেনা শুরু হয়েছে তাতে আড়তদারি ব্যবসা লস ছাড়া লাভের মুখ দেখছি না। আচ্ছা, মানে লস ছাড়া লাভের কোনো মুখে দেখতেছেন? মুখই দেখছি না। বুঝতে পারছি বুঝতে পারছি। বর্তমান মার্কেটে এই যে এলসি পেঁয়াজ, ইন্দুরি পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে এগুলো? ইন্দুরি পেঁয়াজ এগুলা চিকন্ডি 70 আর মোটাটি 75। মোটাগুলো 75 টাকা বিক্রি হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চিকন, আর এই যে এগুলো হচ্ছে মোটা 75 টাকা দর্শক বন্ধুরা। তো কাকা, এই যে ফরিদপুরের পেঁয়াজ এগুলো কত করে বিক্রি হচ্ছে হাইব্রিড? ফরিদপুরের পেঁয়াজ এইগুলা বেশি 80-82। 80-82। আচ্ছা, আর এই সাউথ এলসি পেঁয়াজ? সাউথ এটা 70 টাকা। 70 টাকা। কাকা, সাউথ এলসি পেঁয়াজ নাকি বাজারে 20 টাকা কেজি আছে নিয়ম? হ্যাঁ হ্যাঁ, 20 টাকা কেজি পেঁয়াজও আছে, আবার 75 টাকা কেজিও আছে। 75 টাকা কেজিও আছে। কেজিও আছে। আচ্ছা, থেকে শুধু কোয়ালিটির উপরে বেসিস করে। আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে পেঁয়াজ দেখতে সেগুলো কত করে বিক্রি হচ্ছে? দেশি পেঁয়াজ সর্বোচ্চ রাজবাড়ির পেঁয়াজটা 90 টাকা বিক্রি হচ্ছে। রাজবাড়ির পেঁয়াজ 90 টাকা বিক্রি হচ্ছে, আর ফরিদপুরি পেঁয়াজ নিচে 80 টাকা পর্যন্ত আছে। নিচে 80 টাকা? নিচে 80 টাকা। আচ্ছা আচ্ছা। আর পাবনা পেঁয়াজ বিক্রি হচ্ছে 90-92 টাকা সর্বোচ্চ 90-92 টাকা। আচ্ছা, রসুন কত করে বিক্রি করলেন? রসুন বেচছি হচ্ছে, চাইনা রসুন বিক্রি হচ্ছে 70 থেকে 75-76 টাকা। 170-75। জি জি। আর দেশি রসুন বিক্রি হচ্ছে 195-200 টাকা। 200 টাকা। পেঁয়াজের বাজার দর নিয়ে কেমন বুঝতেছেন? কমবে আর কোনো বাজার? পেঁয়াজে আসলে যদি বেচা কিনা এই অবস্থা থাকে, আর যদি বৃষ্টি বাদল এইভাবে থাকে, ভবিষ্যতে হয়তো 1 সপ্তাহ 10 দিন পরে যায় পেঁয়াজের বাজারটা অ্যাফেক্ট করতে পারে। কারণ পেঁয়াজের প্রত্যেকটা দেশের পেঁয়াজ বর্তমানে লস হচ্ছে ইনপুটার গো। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে 5 টাকা 10 টাকা কেজিতে লস হচ্ছে। এইভাবে যদি লস হয় তাহলে কোনো ইম্পোর্টার পেঁয়াজ আনবে না। যখনই আনবে না তখন বাজার আবার ক্রাইসিস হবে। আর একটা কথা হচ্ছে যে আমাদের দেশের মুড়ি কাটা পেঁয়াজ যে এখন লাগায়, আশ্বিন মাসের প্রথম থেকেই লাগানো শুরু হয়। বৃষ্টির কারণে এখনো কেউ খেতেই যেতে পারছে না। এইটারও এফেক্ট একটু পড়তে পারে ভবিষ্যতের জন্য। এই জন্য সরকারকে সতর্ক থাকতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন বর্তমান তাহলে এই যদি এইভাবে থাকে তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে বাজার এফেক্ট পড়বে বাড়ার? হ্যাঁ, সামনে পেঁয়াজে বাজার এফেক্ট করতে পারে। কারণ যদি এলসি কেউ না করে তাহলে আমাদের দেশের পেঁয়াজ দিয়ে দেশ চলবে না। তো এই জন্য পেঁয়াজের বাজারটা স্বাভাবিক থাকার দরকার, যে লসও যেন না হয়, ব্যাপক লাভও যেন না হয়। ক্রেতাও যেন কিনতে পারে, যারা বিক্রি করে তারাও যেন 2-1 টাকা লাভ করে চলতে পারে। এইভাবে চললে দেখা যাচ্ছে সংকট সমাধান হবে। আর যদি দেখা যাচ্ছে লস হয় তাহলে পেঁয়াজ আনা বন্ধ করে দিলে পেঁয়াজের আবার বাজারটা আবার এফেক্ট করবে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই ছিল ঢাকা শ্যামবাজার থেকে আজকের সর্বশেষ পেঁয়াজের পাইকারি বাজার দর আপডেট দর্শক বন্ধুরা।